আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে ঝালমুড়ি বানানোর রেসিপি। তো ঝালমুড়ি খেতে গেলে তো অবশ্যই মশলার প্রয়োজন হয়, তাছাড়া তো সুস্বাদু ঝালমুড়ি হবে না। তো ঝালমুড়ি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় পাওয়া যাবে না। আমরা সচরাচর সবাই ঝালমুড়ি খুব পছন্দ করি। তো একদম রাস্তার ধারে যারা ঝালমুড়ি বিক্রি করে তাদের মতোই সেম মশলা বাসায় তৈরি করে আপনারা ঘরে বসেই সেই স্বাদটা পেতে পারেন। মশলাটি তৈরি করতে হলে প্রথমত আমাদের কিছু উপকরণ দরকার। তো সেগুলো আমরা পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখানে আমরা নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা এবং দারুচিনি। তো সবগুলো আমরা একসঙ্গে পেস্ট করে গরম তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করছি, দেখুন আপনারা। তো যখন একটু কালার চলে এসেছে, এরপরে আমরা কিছু সিক্রেট মশলা ভেজে নিয়েছিলাম, এটা ভেজে গুঁড়া করে রেখেছি। এটা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কী চমৎকার একটি কালার এসেছে। বাকি মশলাটাও আমরা দিয়ে দিব। তো এরপরে আরও 15 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, যে কাঁচা মশলার যে পানিটা থাকবে সেটা যেন শুকিয়ে যায়, এবং শুকিয়ে যাওয়ার পরে উপর থেকে তেল ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো দেখুন খুবই সুন্দর একটি কালার এসেছে। তো আপনারা ওইভাবে ঘরে বসেই মুড়ির মশলা বানিয়ে রাখতে পারেন। দেখা যাচ্ছে বৃষ্টি বাদল হবে, তখন আপনারা চাইলে মুড়ির সঙ্গে মাখিয়ে এটা খেতে পারেন, খুবই সুস্বাদু লাগবে আশা করি। তো এদিকে আমাদের মশলাটি অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো কড়াই থেকে আমরা সবটুকু নামিয়ে নিব একটি জারে। তো দেখুন প্রায় 1 জার হয়েছে। এরপরে আমরা মুড়ি মাখিয়ে ফেলেছি অলরেডি। দেখুন কি সুন্দর কালার এসেছে, মনে হচ্ছে একদম অথেন্টিক দোকানের ঝালমুড়ি। আপনারাও আমাদের মতো এভাবে ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।